পেঁয়াজ কলিগুলো 1 মিনিট মতো ভাজার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দেওয়ার 2 মিনিট পর এবার মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার মাংসটা দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এবার ভালো করে মাংসটা মশলার সাথে কষে নিচ্ছি। কষতে কষতে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মিনিট 5 সময় ধরে মাংসটা ভালো করে কষে নেব। দেখো প্রায় মাংসটা আমার কষা হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু আর সবজিগুলো দিয়ে মাংসটা আরো একটু কষে নিচ্ছি। তোমরা আমার মতো কড়াতে করতে পারো এই রান্নাটা, আবার কেউ কেউ মনে করলে প্রেসার কুকারেও করতে পারো, খেতে খারাপ হবে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমি আগে দিইনি, তাহলে ভালোভাবে মাংসটা কষা যেত না, জল বেরিয়ে যেত। মাংস আমার ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব। তবে আমি এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি, তাতে মাংসের ঝোলের টেস্টটা বেশি ভালো হয়। এবার আমি 10 মিনিটের জন্য কড়াই একটা চাপা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব।